যে আখেরাতকে সমস্যা মনে করে, যে আখেরাত আমার সমস্যা, আর যে আখেরাতকে সমস্যা মনে করে না তার জন্য আমার কথা না। সে যদি ভাবে যে আমি লন্ডনী, সিলেটি, আমেরিকান প্রবাসী হিসাবে আমি পার হয়ে যাব, সে পার হয়ে যেতে পারে। ওইখানে আমার কোনো সেও নাই, আপত্তিও নাই। আর যে ভাবে যে আখেরাত আমার সমস্যা, তাহলে তাকে আমি একটা সমাধানের রাস্তা দেখাইতে পারি। এই রাস্তা ব্যতীত আখেরাতের সমস্যার সমাধান করার কোনো রাস্তা নাই। আল্লাহ কে লন্ডনী এটাও দেখবে না, কে আমেরিকান এটাও দেখবে না। নবীর সন্তানই দেখে না, আর আমেরিকান দেখা কি করবে? নবীর সন্তানই তো আল্লাহ দেখেন নাই। নূহ আলাইহিস ইসলামের সন্তানের দিকে আল্লাহ তাকান নাই, তো আপনার লন্ডনী বাড়ির দিকে কখন তাকাবে? রাগ হয়ে গেলেন? হইলে হইতে পারেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই আপনি আমার উপরে রাগ হইলে। নবীর সন্তানই যখন আল্লাহ দেখেন নাই, তো আপনার দুনিয়ার পজিশন আল্লাহর দেখার সময় নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। খলিলের বাবার দিকেই যখন আল্লাহ দেখেন না, তো আপনার দিকে দেখবে কখন? নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর দিকেই যখন দেখেন না, তো আপনার দিকে দেখবেন কখন? লূত আলাইহিস ইসলামের স্ত্রীর দিকেই যখন দেখেন না, আপনার দিকে দেখবে কখন? ভালো মতে বোঝো, কাজে দিবে। যুবকদেরকে বলতেছি, নাইলে যৌবনের তরঙ্গ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। সুযোগ ছিল এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য জান্নাত সস্তা ছিল। পানিও এত সস্তা আল্লাহ দুনিয়াতে করেন নাই, যতটুক সস্তা এই উম্মতের জন্য জান্নাত করছিলেন। প্রমাণ দিতেছি আমি। এক ঢোক পানি দিয়া ইচ্ছা করলে এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত। এক ঢোক পানি দিয়া। হাদিস বলতেছি, হাদিস আছে, মান ফাত্তারা সাইমান সুরবাতা মা। সুরবাতা মা মানি হলো এক ঢোক পানি। এক ঢোক পানি দিয়া যে রোজাদারকে রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবা। গ্যারান্টি ছিল জাহান্নাম থেকে মুক্তি, 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 মুক্তি। কিন্তু এই মজলিস বা এই গ্রামের একজনও বলতে পারবে না যে আমি প্রতিবেশীকে এক মাসের জন্য বুক দিছি, যে তোমাকে আমি প্রতিদিন এক গ্লাস পানি পাঠাবো, তোমার পায়ে ধরা বলি তুমি আমার পানিটা দিয়া ইফতার করবে, তারপরে পেট ভরা যা খুশি তা খাও। যদি বলবে কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়া জান্নাত কিনা যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এই গ্রামের একজন প্রতিবেশীকে পুরা মাসের জন্য বা একদিনের জন্য বুক দেয় নাই। বলতে পারবেন কেউ বুকিং দিছেন? গরিবকে দেওয়ার তো দূরের কথা বললাম, আল্লাহ তো গরিবকে খাওয়াইতে বলে নাই। যেই কোনো রোজাদারকে চাই, সেই রোজাদার যদি 1000 কোটি না লক্ষ কোটি টাকার মালিকও হয়, ওকেও যদি আপনি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলেন, তো আপনার জন্য এই পুরস্কার ছিল। কিন্তু এর চেয়ে সস্তা জান্নাত? ওলামা বলুক সিলেটের, সব এখানে জমা করে নিয়ে আসেন। কোন উম্মতের জন্য এত জান্নাত এতটুকু সহজ করছিলেন কিনা? কোন উম্মতের জন্য তো ছিল না। বিদায় আখেরাতকে যে সমস্যা মনে করে, যে আখেরাত আমার সবচেয়ে বড় সমস্যা, তাহলে আমি আপনাকে একটা সমাধান দেখাইতে পারি। যদি মানি, শুধু একটা সমাধান। আখেরাতকে যদি আমি সমস্যা মনে করি, আর যদি না মনে করি, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো সে নাই, কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই।
এর জন্য আমার কাছে কোনো শব্দই নেই, এর জন্য আমার কাছে কোনো আলোচনাই নেই যে আখেরাতকে সমস্যা মনে না করে। আর যদি আখেরাতকে সমস্যা মনে করি, একটাই মাত্র সমাধান, আল্লাহর কিছু দেখার, ডাইনে বামে দেখার সুযোগ নাই, বিশেষ করে এই উম্মতের জন্য। অন্য উম্মতের জন্য তো নাই। অন্য উম্মতের জন্য আল্লাহর এতটুকু মায়া ছিল না। আমাদের জন্য যতটুকু মায়া, সমগ্র উম্মতের মায়া জমা করলেও আমাদের মায়ার সামনে বিন্দু হবে না, বিন্দু। এই উম্মতের জন্য এতটুকু মায়া। সিলেটের কোনো আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে বলি, কেউ প্রমাণ দিতে পারবে না। হালমিম মুস্তাগফির এই হাদিস কোন উম্মতের নবীর কাছে ছিল না? ছিল, প্রমাণ দিতে পারবে না কেউ। ছিল, কোন নবীর কাছে এই হাদিস ছিল না। এই হাদিস তো আমাদের নবী বলছে, ঠিক না? আরো নবীদের হাদিস আছে? নাই। যেই উম্মতকে আল্লাহ ডাইকা মাফ করে, ওই উম্মতের জন্য মায়া কতটুকু। তাও আসামিকে ডাইকা মাফ করে। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারী শরীফে আছে। হাল মিন মুস্তাগফির, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। যে উম্মত ডাক দিলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে উম্মত ডাক দিলে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমি হাতছানি দিয়া বুকে জড়ায়া নেই, যত দূরে থাকি। ওই উম্মতের জন্য ভালোবাসা কতটুকু। আমাদের ভালোবাসার সামনে সমগ্র উম্মতের ভালোবাসা বিন্দু না, বিন্দু। এতটুকু ভালোবাসা আমাদের জন্য, এতটুকু ভালোবাসা আমাদের জন্য। এই জন্যই বলতেছি যে আখেরাতকে সমস্যা মনে করে, যে কবরকে সমস্যা মনে করে, যে মৌতকে সমস্যা মনে করে, যে জাহান্নামকে সমস্যা মনে করে, যে হিসাব কিতাবকে সমস্যা মনে করে, যে মিজানের পাল্লাকে সমস্যা মনে করে, যে কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়ায় থাকাকে সমস্যা মনে করে, সূর্য 1.5 কিলোমিটার উপরে মাথার উপরে হবে, 1.5 কিলোমিটার উপর থেকে তাপ দিবে। এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, ওই দিন 1.5 কিলোমিটার দূর থেকে তাপ দিবে। যেই দিন তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন জ্বালায় দেওয়া হবে, আর উপরে সূর্য 1.5 কিলোমিটার দূর থেকে তাপ দিতে থাকবে। ওই দিনকে যে সমস্যা মনে করে, ওই দিনের জন্য একটাই সমাধান, একটা সমাধান দেখাইতেছি। যদি সমস্যা মনে করি, আর যদি মনে করি যে আমার তো দলীয় কার্ড আছে, আমি দলীয় কার্ড দেখায় দেব, আমার তো পদবীর কার্ড আছে, আমি পদবীর কার্ড দেখায় দেব, আমি তো ইংল্যান্ডের পাসপোর্ট দেখায় দেব, আমি তো ক্যানাডার গ্রিন কার্ড দেখায় দেব, আমি তো আমেরিকার গ্রিন কার্ড দেখায় দেব, আমি তো দেখায় দেব আমি এত বড় বাড়ির মালিক, আমি তো দেখায় দেব আমি এত বড় পয়সা টাকার মালিক, এত বড় ক্ষমতার মালিক। তার সাথে আমার কোনো সে নাই। যে মনে করে এগুলো আমার সমস্যা, যেটা বললাম মৃত্যু থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত এটা আমার সমস্যা, যে মনে করে। জানি না আপনারা মনে করেন কি করেন না, করেন মানে? হ্যাঁ, না না না, যদি সমস্যা মনে করতো, হায় হায় হায়, কসম খোদা, যারা সমস্যা মনে করে, ওর চেহারা দেখলেই বোঝা যায় ওর সমস্যা মনে করে, ওর পোশাক আশাক দেখলেই বোঝা যায়, ওর চাল চলন দেখলেই বোঝা যায়, ওর উঠা বসা দেখলেই বোঝা যায়, ওর খাওয়া লওয়া দেখলেই বোঝা যায়। চেহারা একটা কিতাব,
বই পড়লে যেরকম অনেক কিছু বোঝা যায়, চেহারা পড়লেও অনেক কিছু বোঝা যায়। যদি সমস্যাই মনে করতো, সমস্যাই মনে করতো, তাহলে আজ থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান সিলেটে চলতো না। আজকেও অধিকাংশ এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান চলতেছে। আজকের থেকে শুরু, আমি তো রাস্তায় দেখে আসলাম, আজকের থেকেই মেলা বসে গেছে। তাইলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না। শাহজালাল রহমতুল্লাহের ভূমির মেয়ে লন্ডনের থেকে প্যান্ট পরা আর কাটা গেঞ্জি পরা সিলেটে এসা নামতো না। রাগ হয়ে গেলেন? আজকে আমার সাথে ফ্লাইটে আসছে, আমার সাথে। আমি সকালে 7টার ফ্লাইটে আসছি, 7টার ফ্লাইটে ঢাকা থেকে। কমসে কম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তো ইজ্জত রাখতো, ভূমিটার তো ইজ্জত রাখতো। আমরাও তো দেখি, সৌদি আরবে তো আমরা দেখি, কানাডা, আমেরিকা, ইউরোপ থেকে আইসা নামে, কিন্তু বোরকাটা কিন্তু ভ্যানিটি ব্যাগের ভিতরেই থাকে। প্লেনটা মাটি ছুঁইতে দেরি, ভ্যানিটি ব্যাগ থেকে বোরকাটা বাহির করে পয়রা পুরা হুজুর হইতে দেরি করে না। কমসে কম তো শাহজালাল রহমতুল্লাহের মাটিটার ইজ্জত রাখতো। যে আমি লন্ডন থেকে আসছি, ঠিক আছে, ঢাকা পর্যন্ত পড়ছি, ঠিক আছে, এখন তো আমি উড়াল দিব শাহজালাল রহমতুল্লাহের পবিত্র ভূমির দিকে। কমসে কম এখন তো আমি চেঞ্জ করি। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না, রাগ হয়েন না। একদিন আমার এই কথাই আপনাদেরকে শোনানো হবে, আল্লাহ শোনাবে এরকম ট্যাপ করে, মা মিন কাউল। এটাই এখন ট্যাপ হইতেছে, যা বলতেছি। আমি বিরুদ্ধে চললে আমাকেও শোনাবে, আপনাদেরকেও শোনাবে। দুঃখে বলতেছি, নাইলে বলতাম না। শাহজালাল রহমতুল্লাহ ভূমির ইজ্জত এটা, জিন্সের প্যান্ট আর কাটা গেঞ্জি। রাগ হয় না। এই জন্যই কথা শুরুটা করলাম যে আখেরাতকে সমস্যা মনে করে, তার জন্য একটা সমাধান দেখাইতে চাইতেছি, একটা সমাধান। আর যে সমস্যা মনে করে না, যে মনে করে এমনি এমনি চলবে, না না না, এমনি এমনি যদি চলতো, যাকে একাধিকবার জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে ইফআল মা শিতা কদ গফরাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআখার, যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। ওই উসমান বিন জিন্নুরাইন কোনদিন কবর দেখলে চোখের পানি ঝরাইতে ঝরাইতে বুক বাসাইতেন না। আপনি উসমান জিন্নুরাইন, উসমান ইবনে আফফানকে চিনেন না? আপনি উসমান ইবনে আফফানকে চিনেন না? যাকে জিবরিল আলাইহিস সালাম বহুত বার আয়েশা বলছে তোমার আগে পিছের গুনাহ মাফ। ইচ্ছা করলে 3/4 পড়তে পারো, ইচ্ছা করলে 1/2 পড়তে পারো, তোমার আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ তোমাকে মাফ করে দিছে। একদিনেরটা শুনাইতেছি, এখনো কুয়া আছে মদিনায়, বীরে রুমা, এখনো হাজিরা গেলে বীরে রুমায় যায়। বীরে রুমা যেদিন কিনা মুসলমানদেরকে দিছে, ওই দিন জিবরিল আয়েশা বলছে আগে পিছের গুনাহ মাফ, বইলা দেন যেমন খুশি তেমন চলে। উনি কবর দেখলে চোখের পানি দিয়ে বুক বাসাইতেন না। বাকিদের কথা বাদ দিলাম। হায় হায় হায়, বিদায় যে আখেরাতকে নিজের সমস্যা মনে করে, মৌত, কবর, কিয়ামতের মাঠ, মিজান, হিসাব কিতাব, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত,
পুরা প্যাকেজকে যে নিজের সমস্যা মনে করে, তার জন্য সমাধান একটা। আরে বুঝাইতে পারলাম? সমস্যা মনে করেন না? করেন না? হ্যাঁ না, সবাই সমস্যা মনে করে না। যুবক ভাবে যৌবন দিয়া পার হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়, সম্ভব না, সম্ভব না। তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলতেন না, হুফরাতুম মিন হুফারিন নার, কবর গর্ত না, হয়তো জাহান্নামের গর্ত, নাইলে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, নাইলে জান্নাতের বাগান। আখিরাত যদি সমস্যা না হইতো, তাইলে সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়া আখিরাতের বাদশা, রাজা, হ্যাঁ হ্যাঁ, যাইনাইফ আফা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের রাজা যিনি, কিয়ামতের রাজা যিনি, যতক্ষণ নাচাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না 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 না। চাই ১৬ লক্ষ নবী চিৎকার দিতে দিতে চোখের পানি না, গলা দিয়া যদি রক্ত প্রবাহিত করে দেয়, হিসাব শুরু হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে। এটাকে ওলামারা শাফাতে কুবরা বলে, কুবরা। উনি যতক্ষণ পর্যন্ত নাচাবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেন না, হিমামুনাল আখিরাত, আমার মাথা ব্যথা তো আখিরাত, তোমাদের আখিরাত, ওনার না আমাদের আখিরাত। উনি চিৎকার দিয়ে বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে আখিরাতের চিন্তায়। উনি বলতেন না, আমার কোমর ভাঙ্গা গেছে আখিরাতের চিন্তায়। উনি বলতেন না। ভালো মতে বোঝেন, সমস্যা শুধু যদি আখিরাত মনে করি, সমাধান একটা। শুনতে রাজি? ওই সমাধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওনার রঙে রঙিন না হব, ততদিন পর্যন্ত আমার আখিরাতের সমস্যা সমাধান হবে না 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 না। শুধু আখিরাত না, দুনিয়াটাও সমাধান হবে না যতদিন পর্যন্ত ওনার রঙে রঙিন হব না। আজকে উন্নত দুনিয়ায় কুকুরের দাম আছে, কিন্তু একটা মুসলমানের দাম নাই। আমরা জানি, আমরা চিনি পাসপোর্ট আলাদেরকে, কতটুক বেলুনিয়া থাকে এটা আমরা জানি। আমাকে চিনাইতে হবে না, আমি সব দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া ঘুরা শেষ। আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আমি নিউজিল্যান্ড ছাড়া সব গেছি। এরকম কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি যাই না, একবার না একাধিকবার। যদি একটা ছোট দ্বীপ থেকে থাকে, ওটা তো আমার যাওয়া শেষ। উন্নত দুনিয়া, আমরা জানি উন্নত দুনিয়ায় মুসলমান পাসপোর্টধারী হইলেও কি হবে, কতটুক সম্মান নিয়ে বাস করে, এটা আমাদের জানা আছে। আমি জানি, আমাকে শিখাইতে হবে না। একটা কুকুরের দাম আছে আজকে, একটা মুসলমানের দাম নাই। মুসলমান এত নিকৃষ্ট কেন? অথচ সারা দুনিয়াতেই মুসলমানের কারণেই খাইতেছে। মুসলমান না থাকলে তো এক সেকেন্ড আল্লাহ দুনিয়া রাখবে না। চাই সমস্ত বাড়িগুলা সোনা দিয়া হোক, চাই দুনিয়া উন্নত হইতে হইতে আকাশ পর্যন্ত পৌঁছক, চাই তালা বাড়তে বাড়তে যায় আকাশের সাথে মাথা লাগুক, এক সেকেন্ড দুনিয়া রাখবে না। দুনিয়া তো খাইতেছে মুসলমানের কারণে। মুসলমানকে তো আল্লাহ কোন সম্পদ দেন নাই? বর্তমান দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে,
এর চেয়ে বড় টাকা আল্লাহ আমেরিকাকে দেন নাই, ইংল্যান্ডকেও দেন নাই, ইউরোপকেও দেন নাই, অস্ট্রেলিয়াকেও দেন নাই, জাপানকেও দেন নাই, কানাডাকেও দেন নাই, সিঙ্গাপুরকেও দেন নাই, দুনিয়ার কোনো উন্নত দেশকে এর চেয়ে বড় টাকা আল্লাহ দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ায় কোনো বড় টাকা নাই। আপনি খবর লন, ওমানের $1 কত, $1 কত? আরে খবর লন না, ব্রুনাইয়ের $1 কত আর $1 কত? খবর লন। কত বড় টাকা, তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু কারণ একটাই, মুসলমান সবকিছুই কিছু না কিছু ধরে রাখছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পুরা ছেড়া দিছে, আল্লাহর রাসূলের আদর্শ ছেড়া দিছে। সিলেটের এক বিয়ালারও হুজুরকে জিজ্ঞাসা করে না, হুজুর আমার নবীর আদর্শে বিয়ে কি, এটা আমাকে বলেন। কেউ হুজুরদেরকে জিজ্ঞাসা করে না যে নবীর আদর্শে বিয়ে করাইতে চাই ছেলেকে, আদর্শটা বলেন, ওই আদর্শে বিয়ে হবে। মেয়ে বিয়ে দিব, ওই আদর্শে বিয়ে দিব, বলেন আদর্শ কি? আপনার মেয়ে ফাতেমার চেয়ে বেশি দামি? যাকে কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে গত্তু আফসা রাকুম, ও দুনিয়ার সমগ্র মানুষ ফেরেশতা সৃষ্টি, চোখ বন্ধ করো। কেন? ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে, দুনিয়ায়ও কেউ দেখে না, এইখানেও যেন কেউ না দেখে, যে সমগ্র জান্নাতের মেয়েদের সর্দারনি, যাকে আল্লাহ সালাম পাঠায়। ফাতেমার বিয়ের চেয়ে আপনার বিয়ে বেশি বেশি বড়? ফাতেমার মেয়ের চেয়ে আমার মেয়ে বেশি দামি? ফাতেমারও তো বিয়ে হয়েছে না, হয় নাই? বিয়ে ছাড়াই ছিল, তাহলে হাসান হোসাইন কোত্থেকে আসলো? হায় হায়, এটারও একটা কারণ, মুসলমান যেই মুসলমান পেটে প্রমাণ দিতে পারলেই হয়তো পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা পর্যন্ত ভাতা পাইতো, শুধু প্রমাণ দিতে হইতো পেটে বাচ্চা আছে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই মুসলমান বৈশা বৈশা ভাতা দিয়া চলতো আর সারা দিন আল্লাহ আল্লাহ করতো আর মসজিদ আবাদ করতো, হায় হায়, ওই মুসলমান আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট। কুকুরেরও তো দাম আছে। 30-30 লাখ, 40-40 লাখ, 50-50 লাখ টাকা দালালকে দিয়া এই যুবকরা প্রবাসের স্বপ্ন দেখে, ইউরোপ, লন্ডন, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখে, ঠিক না? এই মাসের ভিতরেই তো 2 বার ডুবা মরল। আপনাদের তাহেরপুরের তো সুনামগঞ্জের 15 জন মারা গেছে 1 সপ্তাহ আগে। পেপার কি পড়েন না? কেন আপনি 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? এত ভ্যালু কম কেন আপনার? এত ভ্যালু কম কেন আপনার? আর কারো তো 30 লাখ টাকা দিয়ে যেতে হয় না। আজ পর্যন্ত তো শুনলাম না ইন্ডিয়ান একজন ডুবা মরছে। আজ পর্যন্ত যত শুনলাম সব মুসলমান দেশের মানুষগুলাই মরে। আপনি আমাকে পত্রিকা উঠায় দেখান একজন ইন্ডিয়ান মরছে, উঠায় দেখান। কেন? ও কেন লাইনে দাঁড়ায় যেতে পারে, আপনি কেন 30 লাখ টাকা দিয়ে সমুদ্রে জান দিতে হয়? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দিছে, সব জায়গায় ছেড়া দিছি। চুলের স্টাইল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদের কাছে নাই। 31st নাইটে নাই, 14 ফেব্রুয়ারিতে নাই,
আর এই আসতেছে 14ই এপ্রিল, 14 এপ্রিলও নাই, কারো কাছে মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল নাই। আর আল্লাহর এটা শর্তই ঘোষণা। আমি আগেরটা কোরআনের আয়াত দিয়ে বুঝাবো। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যদি আমার কাছে মাপ চায় তো আমি দেখব ও আপনার রঙে রঙিন কিনা। আপনার রঙে রঙিন হইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই জন্য ইমাম বুখারী লেখছেন, শেষ কথায় চলে আসছি, এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, বুইলা যান এটা আজকের থেকে আমার মজলিসে বসা, বুইলা যান মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী এটা মানে না, ইমাম মুসলিম মানে না। বুইলা যান মান রব্বুকা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো, বল আমার বন্ধুর রঙে তুই কতটুক রঙিন ছিলি, ওটা প্রমাণ কর। বন্ধুর কারণেই তোকে আমি এক ঢোক পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিতে চাইছিলাম। বন্ধুর কারণেই তোকে এক রাত্র 83 বছরের ইবাদত দিতে চাইছিলাম। বন্ধুর কারণেই তোকে আমি কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিছিলাম। বন্ধুর কারণেই আমি তোকে কুদরতি হাত দিয়া বাছাই করছিলাম। হুয়া যে তাবা কম, বন্ধুর কারণে আমি ঘোষণা দিছিলাম সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোদের সমস্ত ইজ্জত আমার বন্ধুর কারণে। বন্ধু না আসলে তোদেরকে আমি ইজ্জত করতাম না, মাটিতে মিশায়া দিতাম। সব জাতিকে মাটিতে মিশায়া দিছে, কোন জাতিকে আল্লাহ বেশি দিন টিকতে দেন নাই, মাটিতে মিশায়া দিছে, সমূলে ধ্বংস করছেন। আজকে আমাদেরও করতেছেন না, শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে ওয়াদা করছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করব তো কি করে? আপনি তো ওদের মাঝে থাকবেন, মদিনা মুনাওয়ারায় শুয়ে থাকবেন। আপনি যখন ওদের মাঝে থাকবেন, আমি ওদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য 2-4-10 জন নবীর কবর চিহ্ন ছাড়া আর কোনো নবীর কবরের চিহ্ন নাই। কিন্তু ওগুলার ভিতরে সন্দেহ আছে, আমাদের নবীজির ভিতরে কোনো সন্দেহ নাই। 100 যে মদিনা মুনাওয়ারায় কে শুয়ে আছে? আরে কে শুয়ে আছে? মুহাম্মাদুর, এটাতে কোনো সন্দেহ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজাও দেখছি, কিন্তু ওটা তো সন্দেহ আছে। আমি ইউসা বিন নুনেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি মুসা আলাইহিস সালামেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি ওনার শ্বশুরেরটা দেখছি, ওটাও সন্দেহ আছে। আরো 70 জনেরটা দেখছি, সন্দেহ আছে। ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মদিনা মুনাওয়ারায় আছে, এটা কোরআনে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি মধ্যখানে থাকবেন, কি করে ধ্বংস করবো? এই জন্য বেঁচে গেছেন। বিদায় যদি আখিরাতের সমস্যাকে সমস্যা মনে করেন, সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী বলছেন, কবরের প্রশ্ন প্রথম উত্তর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ, বাব হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। মৃত্যু ব্যক্তিকে দাফন করে আপনজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পাইতে থাকে। তখনই 2 ব্যক্তি আসে, 2 ফেরেশতা আসে, আয়েশা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বল তুই আল্লাহর বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, প্রমাণ কর। প্রমাণ করতে পারলে বাকি 2 প্রশ্নের আর প্রশ্ন করা হয় না, বাকি 2টার প্রয়োজন হয় না। আর প্রমাণ না করতে পারলেও বাকি 2টার প্রয়োজন হয় না। একের ভিতরে 3 রাখা। এই জন্য ভুলা যান আজকের থেকে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন বুখারী রহমতুল্লাহ আলাইহির কথার আলোকে
মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমি কতটুকু রঙিন। আল্লাহ সব সইতে পারে, নিজের বিরোধিতা সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা আল্লাহ কোনো দিন সইতে পারে না। প্রমাণ দেব, প্রমাণ বোঝেন, চিৎকার দিয়েন না, বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন নাই। 360টার ব্যাপারে ওই মুহূর্তে কিচ্ছু বলেন নাই। চলতেছে 360-এর পূজা, বাইতুল্লাহর উলঙ্গ তোয়াফ চলতেছে, কিচ্ছু বলেন নাই। হুজুররা প্রমাণ দেখ কিছু বলছে। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব, পুরা কাহিনী আমি শুনাইতেছি না আপনাদেরকে। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। যখন সর্বপ্রথম ওহী নাযিল হয় আল্লাহ রসুলের উপরে দাওয়াত দেওয়ার, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির, অথবা এই আয়াত যখন নাজির হয় আনদির আশিরাতাকাল আকরামিন, তখন মক্কালাদেরকে জমা করা, খাসি কাইটা খাওয়ায়া জমা করা যখন আল্লাহ রসুল দাওয়াত দিতেছিলেন, ওই মুহূর্তে আবু লাহাব বলছিল তাব্বান লাকা, তুমি আমাদেরকে এই জন্য ডাকছো তোমার ধ্বংস হোক। তাব্বান বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা জিবরিলকে দিয়া পাঠাইতে দেরি করে নাই। আল্লাহ প্রমাণ দিছে আমার বিরোধিতা সয়া নিব। 360 মূর্তি সয়া নিব, আমার ঘরের উপরে সয়া নিব, উলঙ্গ তোয়াফ সয়া নিব, আমার ঘরে বসে গায়রুল্লাহর পূজা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সইব না, 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 না। আমাদেরকে শিখায়া দিছে, যখনই তোমরা আমার বন্ধুর বিরোধিতা করবা তখনই আমি তোমাদেরকে সাইজ করব। আজকে আমরা সাইজ 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 সাইজ, একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজন। আজকে 250 কোটি মুসলমান ডাকতেছে, কোন ফেরেশতা আসে না। 250 কোটি বাদ দিলাম, 3য় বৎসর ফিলিস্তিনের যুদ্ধে পড়ছে, 75 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি জড়াইতেছে, কোন ফেরেশতা আসে নাই। কোন ফেরেশতা আসে নাই, কোন ফেরেশতা আসে নাই। 35 লক্ষ ফিলিস্তিনি। এই রমজানে ইরানের যুদ্ধ শুরু হয়েছে রমজানে, ঠিক না? হ্যাঁ, মক্কা মদিনায় 3 কোটি উমরাকারী ছিল, 3 কোটি। রমজানে কেউ উমরা করছেন? নাই এখানে কেউ নাই মজমায়। রমজানে গেছেন? এই রমজানে আগে করছেন না? এই রমজানে কে করছে? ও আমার কথা সত্যায়িত করবে। 3 কোটি মুসলমান চোখের পানি জড়াইছে, এতটুকু যে মক্কা মদিনার পূর্বে এত চোখের পানি কোনোদিন ওর জন্ম লগ্ন থেকে দেখে নাই। কিন্তু দোয়া কবুল হয় নাই। হয়েছে? হ্যাঁ, হয় না কেন? এই জন্যই হয় না। আল্লাহ বলে আমার বন্ধুর বিরোধিতা আর তোমরা করবে দোয়া, আর আমি করব কবুল। আরেকটা যুক্তি দেই, মানবেন? দিব? ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, বিশ্বনাথের 90% যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। আল্লাহ ডাকলো 5 বার, 90% সাড়া দিল না। আর আপনি ডাকবেন আর আল্লাহ দৌড় দিয়ে চলে আসবে? হ্যাঁ, এটাই বুঝি। এটা সম্ভব হয় কি করে? আল্লাহ ডাকলো, 90% আসলো না, আর আপনি চিৎকার দিবেন আর আল্লাহ চলে আসবে? এত বড় বুজুর্গ আল্লাহ বলে দিছে, বুজুর্গদেরটাও শুনবো না। হাদিসে আছে, হাদিসে তোমাদের বুজুর্গরা দোয়া করবে,
আমরা শুনবো না, কবুল করব না, মাথার উপরে উঠাবো না। হাদিসে আছে, লেন হাদিস খুলা দিই, আপনাদের মসজিদ থেকে ফাজাইলে আমল নিয়ে আসেন, আমি বাড়ি করে দিই। ছোট কিতাবের হাদিস দেখাইতেছে, বড়টার না। তোমাদের বুজুর্গরা দোয়া করবে, বুজুর্গরা চোখের পানি জড়ায়া, আমরা কবুল করব না। বুজুর্গি আলাদা জিনিস, চোখের পানি আলাদা জিনিস, কবুল করব না। শুধু ওর জন্য হইলে করব, উম্মতের জন্য করব না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কথা শেষ। যদি আখেরাতকে সমস্যা মনে করেন, তাহলে আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেন। যুবক ধরো, কাজে দিবে, নাইলে একদিন পস্তাবা। ওই দিন আল্লাহ তোমাকে, আমি যেরকম এক ডোক পানি দিয়া জান্নাত প্রমাণ দিলাম, কালকে আল্লাহ দেখাবে, যুবক তোর এক সেজদা দিয়া তুই আমার কাছ থেকে জান্নাত নিতে পারতি, তোর যৌবনের এক সেজদা দিয়া। আমার কাছে প্রমাণ আছে, এক সেজদা দিয়া তুই জান্নাত নিতে পারতি। রাত্রে উঠা আল্লাহ বলে একটা চিৎকার দিয়া জান্নাত নিতে পারতি, তুই নেস নাই। তোর যৌবনের বড় দাম ছিল আমার কাছে, আমি বড় ভ্যালু দিতাম। দুনিয়ালার আর কতক্ষণ দেয়? যৌবনের ভ্যালু দুনিয়ালা কতক্ষণ দেয়? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও ঘরের মানুষটার ভ্যালু থাকে না, পাশে গেলে বিরক্তি বোধ করে, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না, না মনে হয় বোঝে নাই, না মনে হয় বোঝে নাই। হ্যাঁ, আরে যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও ভ্যালু থাকে না, যার কাছে পুরাটা হারায় দিছে, যার কাছে সব খুয়ায় দিছে, তার কাছেও তো ভ্যালু থাকে না। তোমার ভ্যালু কতক্ষণ থাকবে? এমনি তো তোমাকে ভ্যালু নাই। আমি জানি তোমাদের ভ্যালু কতটুকু আছে। যদি ভ্যালু থাকতো তাহলে বাংলাদেশে এত হারবালের দোকান হতো না। হারবাল অনলাইনে মুড়ির মতো বিক্রি হতো না। এই যুবকরা সারাদিন হারবাল চয়েস করতে থাকে, যে কোনটা চয়েস করা যায় দেখি। কেননা যৌবন তো বেশিরভাগই ইন্টারনেটের কারণে মাটিতে মিশা গেছে। হ্যাঁ হ্যাঁ, আর মাদকের কারণে, মাদক খাইতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে কোন যুবক যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাহলে আসতে পারে। 1 মাস তোমাকে দিয়া মাদক খালি ছোয়ামু, 1 মাস আগে আমার টাকা দিয়া দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে নামি দামি জায়গায় টেস্ট করাবো, আর 1 মাস তুমি শুধু মাদক ছুইবা, তারপরে টেস্ট করাবো। তোমার রেজাল্ট যদি বিপরীত না আসলো, তোমার জুতা আমার কাল। মাদক ছুইলেও যৌবন চলে যায়। মাদক যে এলাকায় বেরকা কিনি হয়, ওই এলাকারও যৌবন চলে যায়। ওটা হলো লানত, হাসির বিষয় না। 1000 বৎসর আগে না, কয়েক হাজার বৎসর আগে আল্লাহ লানত পড়ছিল। মুজদালিফার আরাফার মধ্যে একটা জায়গা আছে, বতনে ওয়াদি। ওইখান থেকে যখন হাজিরা আসতে থাকে, তো আগের থেকেই লেখা থাকে, ওইখানে সাইনবোর্ডে লেখা আছে, দ্রুত গতিতে পার হও। আল্লাহর রসুল ও সাহাবাদেরকে নিয়ে দ্রুত গতিতে পার হয়েছে। 3 থেকে 4 হাজার বৎসর আগে লানত পতিত হয়েছিল। ওই লানতের ক্রিয়া এখনো আছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, 15 থেকে 20 হাজার বৎসর আগে ডেকসি, 1 ফোঁটা পানি এখনো জিহ্বায় দিলে 1 মাস পর্যন্ত শুধু ডায়রিয়া হইতে থাকবে। ওই পানিতে এখনো ক্রিয়া আছে। আর মাদক হইল 100% আল্লাহ লানত। ও নিজেই লানত, ও নিজেই ওই লানত যে এলাকায় বিক্রি হবে, ওই এলাকার মানুষেরও যৌবনে বাটা পড়বে। লেখা রাখেন। আর যুবকদের তো এমনি যৌবন মাদকে শেষ। আর মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন শেষ। যেই আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে। বাকিগুলা বললাম না, বাকিগুলো বলতে পারি। আমি জানি তোমাদের অবস্থা।
রাগ হয় না, পায়ে হাত রাখি তোমাদের। ছাড়ো, তওবা করো। যদি আখিরাতকে সমস্যা মনে করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের থেকে ধরো, ওনার আদর্শে আদর্শবান হও। মুসলমান যদি আবার ইউটার্ন নিতে চায় আর নিজেদের রাজত্বের পরিধি যদি ওই পর্যন্ত আবার নিতে চায় যেখানে ছিল, ৩৬ লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পায়ের নিচে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, পরেরটি আর বললাম না, ৩৬ লক্ষ মুরাব্বা মাইল যার জমানায় ছিল, ওই পর্যন্ত যদি পৌঁছতে চায় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। নাইলে যুবক কেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাবে? ওদের প্রত্যেক বুলেট ডিজাইন 500 টাকা দিয়ে কাটাইতে হয়। জিজ্ঞাসা করেন, ও কেন 31 নাইট উদযাপন করবে? ও কেন 14 তারিখ উদযাপন করবে ভালোবাসা ডে? ও কেন পান্থা ইলিশ খাবে? খাও খাও খাও। একবার আল্লাহ দেখাইছিল, পহেলা বৈশাখের আগের দিন ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে মাগরিবের পরে। সকালে পয়লা বৈশাখ হবে, রাত্রে মাগরিবের পরে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহকে নারাজ করে দাও, ভালো হবে। হতে পারে মাটিতে মিশায়া দিবে, মাটিতে সিগনালের পর সিগনাল দিতেছে। হতে পারে, করো। কেননা ফুর্তি তো দুনিয়াতেই করবা, জান্নাতে তো ফুর্তি নাই। যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, ওদের জন্য জান্নাতে ফুর্তিও নাই। জান্নাতে তো ফুর্তি ওদের জন্য যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ও তো জান্নাতে ফুর্তি ফুর্তি করবে, ওর জন্য তো জান্নাতে ফুর্তি ফুর্তি হবে। এই জন্য আমার কথা যদি বুঝা থাকেন তাহলে আসেন, ফিরে আসি। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। আল্লাহ লাজ না রাখলেও আল্লাহ কিছু বলে না, বন্ধুর লাজ না রাখলে আল্লাহ সইতে পারে না। আমরা বন্ধুর লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ নাই আমাদের কাছে। ওনার ইজ্জত নাই, ওনার সম্মান নাই। এই যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কতটুক প্রয়োজন লাগবে, কতটুক দরকার হবে জানে না। এই জন্যই তো আমি একটা দেখাইলাম, দুটা দেখাইলাম, কোরআন থেকে একটা দেখাইলাম, হাদিস থেকে একটা দেখাইলাম। কিয়ামতের মাঠে একজনকে আল্লাহর রাসূল শুধু বলবে সাফি তুসাফা। দুনিয়ার সমস্ত আলেম মিলা আমাকে দ্বিতীয় আরেকজন দেখাইতে পারবে না যাকে আল্লাহ বলবে সাফি তুসাফা। মুহাম্মদুর রাসূলুল্লাহকেই বলবে সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। যার পক্ষে সুপারিশ করবেন ওকে আমি আপনার হাতে উঠায়া দিব। যতগুলার জন্য করবেন অতগুলা দিয়া দিব। এই ঘোষণা কারো জন্য দিবে না। আমার যুবকরা তো জানেই না, আমার সমাজ তো জানেই না। যদি জানতো তাহলে আপনাদের নাকের ডগায় সুনামগঞ্জে এত কাদিয়ানি কি করে হতো? সে তো জানেই না যে কিয়ামতের মাঠ কার কাছে। যুবকরা তো জানে না কিয়ামতের মাঠ কার কাছে। কিয়ামতের মাঠের রাজাকে, কিয়ামতের মাঠের হিরুকে। সিলেটের হুজুররা তো মানবে না, নাহলে বলে দিব। কিয়ামতের মাঠ কায়েমই করবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। শান নাইলে কিয়ামতের মাঠের কোনো দরকার ছিল না। ডিসিশন তো প্রথমেই হয়ে যায়, মৃত্যুর সময় তো ডিসিশন হয়ে যায়। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, আইয়াতুহান নাফসুল খাবিস। ডিসিশন তো এখানেই হয়ে গেছে। কি কোন হুজুর? না হয় নাই? কি কোন হয় নাই ডিসিশন? হ্যাঁ, ডিসিশন তো কবরই হয়ে যায়। 3 প্রশ্নের জবাব কে দিতে পারে, কে দিতে পারে না, ডিসিশন তো ওইখানেই হয়ে যায়। আবার কিয়ামতের মাঠের দরকার কি?
ডিসিশন তো দুনিয়ায় শোনায় দিছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ডিসিশন তো এখানেই শোনায় দিছে, ডিসিশন তো কোরআনই বইলা দিছে, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন কোন দাড়ি পাল্লা দাঁড় করাবো না 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 না। তাইলে কিয়ামতের মাঠের দরকারটা কি? আল্লাহ বলে দরকার, দরকার আমার বন্ধুর শান দেখানোর জন্য। সারা দুনিয়া বলবে নফসি, আমার বন্ধু বলবে উম্মতি। সারা দুনিয়া হিসাব কিতাব চাবে, আমার বন্ধু সেজদায় না পড়লে আমি হিসাব কিতাব শুরুই করব না। কিয়ামতের দিন সবাই কিছু বলবে, আমি বন্ধুকে বলবো সাল তোতা শাফি তুসাফা, সাল তোতা শাফি তুসাফা। আপনি সুপারিশ করতে থাকেন, আমি দিতে থাকবো, আপনি চাইতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মাতিক, বন্ধুর শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ। ওই দিন দুনিয়া চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবীরা তো চিনতেন, উম্মত তো চিনতেন না। নবীরা তো দুই সম্মেলনে ছিলেন, চিনতেন। এক সম্মেলন তো আরশের নিচে ছিল, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিছিলেন রুহের জগতে, তখন তো সব নবীরা ছিলেন। ওইখান থেকেই তো ওনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছেন, কিন্তু শারীরিকভাবে চিনছেন মেরাজের রাত্রে, যখন ওনাদের ইমাম হয়ে সামনে দাঁড়াইছেন। নবীরা তো চিনছেন, কিন্তু উম্মত তো চিনতেন না। জানতেন কিন্তু চিনতেন। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানব জাতিকে দেখাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কার বন্ধু? ওনার বন্ধুকে আল্লাহ মাকামে মাহমুদ রেখা বুঝাবে, শান দেখাবে, শান। ওই কিয়ামতের মাঠে উনি ব্যতীত আর কেউ রাজা নাই। বিদায় পায়ে হাত দিয়ে বলি, আসেন তওবা করি। যদি মনে করি আখিরাত আমার সমস্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে। যদি মনে করি দুনিয়াতে আবার ওই ইজ্জত ফিরা পাই, যে ইজ্জত এক জমানায় ছিল, 800 বৎসর পর্যন্ত ছিল, একদিন ছিল না, 800 বৎসর পর্যন্ত যে ইজ্জত ছিল, ওটা যদি আবার ফিরা পাইতে চাই, আবার যদি সুখের জীবন পেতে চাই, আবার যদি বলবো, আবার যদি স্বামী চায় আমি ঘরে ঢুকতে দেরি, সাররাত ওয়া তাবাসসামাত, এই চিত্র আমার ঘরে ধইতে দেরি না হয়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে, স্বামীকে গলা লাগাইতে হবে। স্ত্রী যদি চায় যে স্বামী আমাকে ইজ্জত করার মতো করুক, যতটুক ফাতেমাকে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও গলা লাগাইতে হবে। যদি সন্তান চায় বাপ আমার বাপ হোক, তাইলেও গলা লাগাইতে হবে। মা বাবাও যদি চায় সন্তান আমার সন্তান হোক, তাইলেও গলা লাগাইতে হবে। ভাইও যদি চায় ভাই আমার ভাই হোক, তাইলেও গলা লাগাইতে হবে। কার সাথে? মুহাম্মাদুর। আমার সমাজের সবচেয়ে বড় গুনাহ বর্তমানে এটা হলো আল্লাহর রসুলকে নেগলিজেন্সি করা, আল্লাহর রসুলকে ইজ্জত না দেওয়া, সম্মান না দেওয়া, আল্লাহর রসুলকে ভুলা যাওয়া, ধার না দ্বারা। আমি সবচেয়ে বেশি কাঁদতেছি এটার জন্য, আল্লাহর রসুলের ধার ধারতেছি না আমরা। আর এটাই আল্লাহর ঘোষণা, বন্ধু যখন আপনার ধার ধারবে না, আমার ধার ধারুক আর না ধারুক ওটা বিষয় না, বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ধার ধারা। আজকে ওনার সুন্নত আমাদের কাছে কোনো মূল্য রাখে না, কোথাও নাই। বরং আমাদের দেশের 80% সোসাইটির মানুষ, 80% জনগণ নবীর সুন্নতের উপরে চললে বেকা চোখে দেখে, বেকা চোখে। বরং
90% মানুষ বেকা চোখে দেখে। 90% মানুষ আল্লাহর রসুলের সুন্নতে চললে বেকা চোখে দেখে। নাইলে পাগড়ি দেখা কেন বলবে জঙ্গি এমপি যায়? কি দেখা বলতেছে? পাগড়িটা কার ছিল? কার ছিল? কার ছিল? আজ পর্যন্ত কোনো প্রতিকার হয়েছে বাংলাদেশে? এই পর্যন্ত কোনো খবর নেওয়া হয়েছে? এটা বললো কে? ও কোথায়? ওকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? হ্যাঁ, হায় হায় হায়। আমি ওর পক্ষে বিরুদ্ধে বলতেছি না, আমি তো বলতেছি পাগড়ির কথা। পাগড়ি তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, দাড়ি তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই হুজুরের গায়ের জুব্বা তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই টুপি তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। তোর তো ইজ্জত রাখা ছিল, এই ব্যক্তির দিকে তাকানো উচিত ছিল না, তাকানো তো উচিত ছিল পাগড়ির দিকে। তুই কবরে যায় কি জবাব দিবি বল? কিয়ামতের মাঠে কোন আইডি কার্ড দেখাবা যুবক বলো আমারে? হাউজে কাউসারই তো ডিসাইড হয়ে যাবে। হাউজে কাউসার যার পেটে যাবে, এই পেট কোনো অবস্থায় জাহান্নামে যাবে না, না 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 না। হাউজে কাউসার যে পেটে গেল, ওই পেট জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না, না না, গ্যারান্টি। হাউজে কাউসারে তো ডিসাইড হয়ে যাবে। এই জন্যই তো হাউজে কাউসারে আল্লাহ রসুল বলবে সুকান সুকান লিমান গাইয়ারা বাদি, সর তোরা দূরে সর, তোরা আমার না, তোরা আমার না, তোরা আমার না, আমার ইজ্জত রাখস নাই তোরা। মা আহদাসা বাদি, তোরা আমার ইজ্জত রাখস নাই, তোরা আমার ধার ধারিস নাই, তোমরা আমার চোখের পানির মূল্য রাখিস না। আমি 23 বছর তোদের জন্য কাঁদছি, তোরা আরশে যে চোখের পানি ঝরানোর মূল্য রাখস না, আমি আরশে যে তোদের জন্য চোখের পানি ঝরাইছি। নাইলে তোরা আত্মাহিয়াতের ভিতরে পড়তি কোত্থেকে আলা ইবাদিকা সালেহিন। এটা তো আল্লাহ রসুল বলছে, এটা তো আল্লাহ বলে না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজিরা চিৎকার দিয়া বলছে আমাকে একা দিলেন, আমার মন ভরবে না, আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতের জন্য আপনার কাছ থেকে চায়া নিয়ে নিলাম। আল্লাহ বলে বন্ধু দিয়া দিলাম, আত্মাহিয়াতের ভিতরে যোগ করে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত আপনার উম্মত আত্মাহিয়াত পড়লে এটাও পড়বে, নাইলে তো এটা আত্মাহিয়াতের অংশ তো ছিল না। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে ব্যথাটা। পারবেন তওবা করে ফিরতে? পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, পাক্কা ওয়াদা? নামেন আজকের থেকে 2টা কাজ করতে পারবেন 24 ঘন্টায়? যুবকরা কি বলে পারবা? যদি করতে পারো, রং তুমি দেখবে, আমাকে দেখাইতে হবে না। বরং আমার বিশ্বাস তুমি যে রং দেখবে ওটা শুনানোর জন্য তুমি আমার মোবাইল নাম্বার খুঁজবে, যে যায়া যদি নাও শুনাইতে পারি, হুজুরের জন্য মোবাইলে শুনাইতে পারি। আমার কাছে প্রমাণ আছে শত শত। শুধু মুসলমান না, অন্য জাতির যুবকরাও পরীক্ষামূলক ব্যবহার করা আলহামদুলিল্লাহ এখন ইসলামের ছায়াতলে আসতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি না। কিছু তো চলে আসছে, কিছু এখনো পাইপ লাইনে আছে, সিস্টেম হওয়ার পরে চলে আসবে। কেন আসতে হলে কিছু ফর্মালিটি লাগে, ওই ফর্মালিটি কমপ্লিট হলেই চলে আসবে ইনশাআল্লাহ। 2 দিন আগেও আমার সাথে কথা হয়েছে যে হুজুর একটু অপেক্ষা করেন, ফর্মালিটিটি পুরা করে চলে আসবো। 2টা কাম 24 ঘন্টায় পারবো। আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? ওয়াদা কিন্তু ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ দ্বিতীয়টা আরো সহজ, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? সবাই পারবেন? যুবকরা পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না, পায়ে হাত দিয়া বলি
কোথায় ছিলা, কি করলা, কি খাইলা, কি পড়লা, আমার বিষয়। আমার বিষয় হলো তুমি শুধু ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। পায়ে হাত দিয়া বলি 6 মাস কন্টিনিউ করো। যুবক, তোমার রং তুমি দেখবে। আল্লাহ কি রং দেখায় তুমি নিজের চোখে দেখবে। চোখে স্বপ্নে হইলেও দেখবে তুমি। গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। পায়ে হাত দিয়া বলি, পারবেন করতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।